ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, যেখানে ফার্স্ট অফ অল আপনি হচ্ছে কার্ড আকারে কিছু শর্টে দেখতে পারবেন, যেমন টোটাল অর্ডার, পেন্ডিং, প্রসেস অর্ডার আর কি, রিটার্ন কতগুলা, সেল, এক্সপেন্স এবং লো স্টক প্রোডাক্টগুলা, এবং এখানে একটা সেলস ওভারভিউ দেখতে পারবেন। এরপরে এখানে রিসেন্ট যে অর্ডারগুলো আছে এগুলো দেখতে পারবেন, ভিউ অর্ডারে গেলে সব অর্ডার দেখতে পারবেন এবং এখানে টপ সেলিং প্রোডাক্টগুলো দেখতে পারবেন। ওকে, এবার আমরা জানি যে ওয়েবসাইটকে এসইও করার জন্য ব্লগ খুবই জরুরি। সো এখানে হচ্ছে ব্লগটা আছে আমাদের। এখানে হচ্ছে আপনি সকল ধরনের ব্লগ পোস্ট দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং এখান থেকে ব্লগ অ্যাড করতে পারবেন। অল এসইও সহ এখান থেকে ব্লগগুলো অ্যাড করতে পারবেন। এরপর যদি আমরা প্রোডাক্টে আসি, সেক্ষেত্রে এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনি। এরপরে অ্যাড প্রোডাক্ট করতে পারবেন। এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে সব থেকে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভেরিয়েন্ট ওয়াইজ অ্যাড করতে পারবেন। যেমন 1 কেজি, রেগুলার প্রাইস 300, ডিসকাউন্টে সরি 260, টোটাল স্টকে যদি থাকে আমাদের সাপোজ হচ্ছে 30টা। সো এখানে চাইলে আপনি আরো একটা অ্যাড করতে পারেন 500 গ্রামের, যে এটার দাম হচ্ছে যে 150, ডিসকাউন্টে লাইক 130। সো এভাবে হচ্ছে যে আপনি অ্যাড করে নিতে পারবেন, ভেরিয়েন্ট ওয়াইজ আলাদা আলাদা ভাবে অ্যাড করতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টে আপনি চাইলে আলাদাভাবে এসইও করে নিতে পারবেন। এসইওর জন্য আলাদাভাবে টাইটেল, আলাদাভাবে ডেসক্রিপশন, আলাদাভাবে কিওয়ার্ড দিতে পারবেন। সেক্ষেত্রে প্রোডাক্টগুলো খুব ভালোভাবে এসইও হবে। ওকে, সো এখানে হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো থাকবে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন। এরপর হচ্ছে স্টক। এখানে হচ্ছে যে আমরা স্টক বাই করতে পারবো, যেমন হচ্ছে আমাদের যে অলরেডি অ্যাডেড প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো তো আমরা অ্যাড করছি, এবার হচ্ছে যে এই প্রোডাক্টগুলো যখন আমরা পারচেজ করব, তো এখন ধরেন আমার এই প্রোডাক্টে স্টক আছে হচ্ছে 20টা, কিন্তু এখন আমি আরো 10টা কিনছি। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হচ্ছে প্রোডাক্টটা সার্চ করব। সার্চ করার পরে এখন হচ্ছে এই প্রোডাক্টটা এখানে যদি আমরা সিলেক্ট করি, এখানে প্রোডাক্টটা দেখেন অ্যাড হয়ে গেছে, চলে আসছে। এখন আমরা কতগুলো কোয়ান্টিটি নিছি, সো আমরা ধরেন আরো 20টা নিছি এবং এই 20টার প্রাইস আমাদের কত পড়ছে। সো আমি 3000 টাকা দিয়ে দিলাম, সাপোজ একটা 3000 টাকা দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাড স্টক দিলে এটা হচ্ছে স্টক অ্যাড হয়ে গেল এবং এই প্রাইসটা আমাদের এক্সপেন্সে অ্যাড হয়ে গেল, অর্থাৎ এই টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিনেছি। এবার হচ্ছে আমাদের পস। পসটা কোন কাজে লাগবে, ধরেন আপনি তো অনলাইনে বিজনেস করতেছেন, কিন্তু কিছু প্রোডাক্ট আপনি মেসেজের মাধ্যমে সেল করতে পারেন। আপনার পরিচিত তো যারা আছে তাদের ভিতর থেকে কেউ প্রোডাক্ট কিনতে পারে। সেক্ষেত্রে তো আর ওয়েবসাইটে সে অর্ডার করতেছে না, ডিরেক্টলি আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি পসে সেল করে রাখলে সেটা হচ্ছে যে আপনার পুরো হিসাবটা ওয়েবসাইটের ভিতরে থাকলো। ওকে, এবার যদি আমরা অর্ডারে আসি, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল অর্ডারে আসার পরে এখানে আপনারা শর্টলি দেখতে পারবেন যে পেন্ডিং, প্রসেসিং এই টাইপের ইয়েগুলো দেখতে পারবেন এবং এখানে অল অর্ডার। সো অল অর্ডারে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং চাইলে আপনি হচ্ছে যে ভিউতে আসি যদি আমরা, ওকে, ভিউতে আসলে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা এখানে চেঞ্জ করতে পারবো এবং এই কাস্টমার টোটাল কতগুলো অর্ডার করছে এটা দেখতে পারবো এবং এখানে হচ্ছে যে আমরা টোটাল অর্ডারের সামারিটা দেখতে পারবো এবং চাইলে এটা আমরা কপি করতে পারবো। চাইলে এখানে এক ক্লিকে আমরা হচ্ছে কাস্টমারকে কল করতে পারবো, চাইলে হচ্ছে যে আমাদের এই অর্ডারটা প্রিন্ট করতে পারবো। আমরা চাইলে কাস্টমার ইনফরমেশন কপি করতে পারবো এবং চাইলে ফ্রড চেকিং করতে পারবো, এই নাম্বারের ফ্রড চেকিং। অর্থাৎ এখানে হচ্ছে যদি আমরা এপিআই ইউজ করি, এপিআইটা জাস্ট কানেক্ট করলেই এখানে হচ্ছে যে এক ক্লিকে ফ্রড চেকিং হবে। সেক্ষেত্রে তার হচ্ছে যে কোন কুরিয়ারে কতগুলো অর্ডার হয়েছে এবং কোন কুরিয়ার থেকে কতগুলো রিসিভ করছে সব দেখতে পারবেন। এখানে আপনি তার আইপি দেখতে পারবেন, আইপিটা আপনি চাইলে ব্লক করতে পারবেন। ধরেন এই আইপি থেকে বারবার আপনার ফেক অর্ডার আসতেছে, সো আপনি চাইলে এই আইপিটা ব্লক করতে পারবেন, তাহলে আর এই আইপি থেকেও অর্ডার করতে পারবেন এবং এখানে কপি করলে সব ইনফরমেশন আপনি কাস্টমারের সব ইনফরমেশন কপি করতে পারবেন। এবার এখানে হচ্ছে যে সেন্ড টু কুরিয়ার, এখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি স্টেট ফার্স্টে সেন্ড করে দিতে পারবেন। ওকে, এরপরে যদি আমরা রিপোর্টসে আসি, এখানে হচ্ছে আপনি সব ধরনের রিপোর্টস দেখতে পারবেন, যেমন হচ্ছে এখানে প্রফিট লস, কাস্টমার অর্ডার, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, স্টক রিপোর্ট। এবার যদি আমরা একটু এক্সপেন্সে আসি, আমরা চাইলে এখানে এক্সপেন্স অ্যাড করতে পারবো। ওকে, এখানে হচ্ছে যে আমরা এক্সপেন্স অ্যাড করতে পারবো, এক্সপেন্সের আলাদা আলাদা ক্যাটাগরি রাখতে পারবো। ক্যাটাগরি দিয়ে আমরা হচ্ছে যে আমাদের যে খরচগুলো আছে খরচগুলো এখানে রাখতে পারবো, যাতে আমরা প্রপারেটের রিপোর্ট পাই এবং আমাদের সকল হিসাব এখানেই থাকে। ওকে, এরপর হচ্ছে কুপন, যখন আমরা অফারগুলো দিব তখন এখানে আমরা কুপন ক্রিয়েট করতে পারবো। সো এটা গেল। এরপরে হচ্ছে যে আমাদের মেসেজ, অর্থাৎ আমাদের যে কন্টাক্ট সেকশন আছে কন্টাক্ট সেকশনের মেসেজগুলো সব এখানে শো করবে। এরপরে যদি আমরা একটু হচ্ছে ব্লগিং ব্লকে আসি,
সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা নাম্বার ব্লক করতে পারবো। ফার্স্ট অফ অল যে কোনো যে নাম্বারগুলো থেকে বারবার ফেক অর্ডার আসতেছে, চাইলে আমরা নাম্বারটা ডিরেক্টলি ব্লক করে দিতে পারবো, সেক্ষেত্রে শেয়ার অর্ডার করতে পারবো না। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আইপি ব্লক। সো যেটা আমি বললাম যে এই যে আইপি থেকে বারবার ফেক অর্ডার আসতেছে, চাইলে আমরা ওই আইপিটাও এখানে ব্লক করে দিতে পারবো, তাহলে ওই আইপি থেকে আর কেউ ব্লক করতে পারবে না। এবার হচ্ছে ব্যানার সেটিং। ওয়েবসাইটে ঢুকে উপরে যে ব্যানারটা ছিল, যে ব্যানারগুলো ওইটা হচ্ছে স্লাইড করবে, সো ওইটা হচ্ছে যে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এবং চাইলে ওইটার আলাদা একটা লিঙ্কও দিতে পারবো। ওকে, ব্যানার সেটিং এর পরে হচ্ছে আমাদের সেটিং হচ্ছে আমাদের সাইট সেটিং এ বেসিক, টাইটেল, লোগো, এই টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর যে ডেলিভারি চার্জ দেখি। ডেলিভারি চার্জ হচ্ছে যে যেমন ইন ঢাকা এত, ঢাকার বাইরে এত, এগুলো আপনি আলাদাভাবে সবগুলো অ্যাড করে নিতে পারবেন এবং চাইলে ডেলিভারি চার্জ অফও রাখতে পারবেন, সেক্ষেত্রে ফ্রি ডেলিভারি চার্জ শো হবে। ওকে, এপিআই সেটিং। ফার্স্টের এপিআইটা হচ্ছে ফরওয়ার্ড চেকিং এর এপিআই, এখানে আপনি ফরওয়ার্ড চেকিং এর এপিআইটা দিবেন। সেকেন্ডটা হচ্ছে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের এপিআই, এটা দিলে স্ট্রিট ফাস্টে অটো চলে যাবে। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। সো এখানে হচ্ছে আপনি আপনার মতো করে পিক্সেলগুলো সেট করতে পারবেন এবং কোথায় সেট করবেন সেটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। ওকে, এরপরে যদি আমরা হচ্ছে প্রোফাইলে আসি, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন, যেমন অ্যাডমিনের যে বেসিক ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা চাইলে এডিট করতে পারবো। তো এই ছিল হচ্ছে যে আমাদের ই কমার্স ওয়েবসাইটের একটা বেসিক ওভারভিউ। ধন্যবাদ।